দিল্লিতে বসে থাকা বোনকে বাংলাদেশে পাঠান, মোদির প্রতি আসাদুদ্দিন ওয়াইসির চরম হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার খোদ ভারতের রাজনীতিতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, দিল্লিতে মোদীর যে এক বোন বসে আছেন তাকে অবিলম্বে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক। ওয়াইসির এই বিস্ফোরক বক্তব্যের পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়। সম্প্রতি মহারাষ্ট্রে এক বিশাল জনসভায় আসাদুদ্দিন ওয়াইসি বিজেপি সরকারকে এক হাত নেন। তিনি বলেন, মহারাষ্ট্রের বিজেপি সরকার দাবি করছে তারা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছেন, তাহলে দিল্লিতে সসম্মানে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে কেন বাংলাদেশে পাঠানো হচ্ছে না? ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী ওয়াইসি বলেন, মোদিজি, আপনার যে বোন দিল্লিতে বসে আছেন তাকে বাংলাদেশে পাঠান। তার এই বক্তব্যের সময় জনতা হর্ষধ্বনিতে ফেটে পড়ে। ওয়াইসি শুধু আক্রমণ করে ক্ষান্ত হননি, তিনি উপস্থিত জনতাকে স্লোগান দিতে উৎসাহিত করেন। তার আহ্বানে জনতা নারায়ে তকবীর ও আল্লাহু আকবার স্লোগান দিলে ওয়াইসি মোদিকে উদ্দেশ্য করে বলেন, মোদিজি, এই আওয়াজ শুনুন, তাকে নিয়ে যান, তাকে বের করে দিন এবং বাংলাদেশে পৌঁছে দিন। এর আগেও ওয়াইসি বিহারের এক সমাবেশে বলেছিলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে মোদির বাড়ির কাছেই একজন বাংলাদেশি বসে আছেন, তাকে আমাদের কাছে দিন, আমরাই তাকে বর্ডারে পৌঁছে দেব। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে শুরু থেকেই সমালোচনা করে আসছেন আসাদুদ্দিন ওয়াইসি। তার মতে, ভারত সরকার অনুপ্রবেশকারীদের নিয়ে যে রাজনীতি করছে, হাসিনাকে আশ্রয় দেওয়া সেই অবস্থানের সম্পূর্ণ বিরোধী। ওআইসির এই কড়া বক্তব্য কি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চাপ আরও বাড়িয়ে দেবে? আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন এটাই বড় প্রশ্ন। আসাদুদ্দিন ওয়াইসির এই সাহসী বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? শেখ হাসিনাকে কি ভারতের ফেরত পাঠানো উচিত? আপনার মূল্যবান বক্তব্য বা মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতির সব ধরনের ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।